নমস্কার বন্ধুরা, প্রবাসী মারিয়া ব্লগসে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করে দেখাবো এক ইলিশে ২ তরকারি। তো মাছটা আমি এখন কেটে নিচ্ছি। মাছটা সত্যি খুব টাটকা, খুবই সুন্দর মাছটা। এই মাছটা দিয়ে তরকারিগুলো খুবই সুন্দর হবে আশা করা যায়। তোমরা দেখো, আমি মাছটা কেটে নিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে মাখিয়ে আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। সরিষার তেলে ইলিশ মাছ রান্নাটা খুব মজা হয়। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি হবে এই মাছটা, কারণ মাছটা একদম টাটকা। আমি এখন উল্টে নিলাম, আবার উল্টে পাল্টে নিচ্ছি। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। আমি আরেকটা কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও। এটার মধ্যে আমি রান্না করব কচুর তরকারি, কচু দিয়ে ইলিশ মাছ। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিব ভালো করে, সুন্দর করে। তারপর আমি আরেকটা কড়াই ওই সাইডে রাখলাম, এটার মধ্যে আমি রান্না করব উস্তে ভাজি, ইলিশ মাছের মাথা দিয়ে। একই সাথে দুইটি রান্না হবে। এটা আমি মাছ ভাজার তেলগুলো দিলাম, এখানে দিয়ে দিলাম। সাথে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। মাছ ভাজার তেলে কিন্তু তরকারিটা খুবই সুন্দর হয়, গন্ধ। এর জন্য আমি ওটা দিয়ে রান্না করছি সাথে। আর এই পাশে এখানে যে কচুর তরকারি হবে, এই পেঁয়াজগুলো আমি আর একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই পাশেও আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানেও। এদিকে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কচুর কারির জন্য। কাঁচামরিচটা দিলে পেঁয়াজ তেলের মধ্যে একটু সুন্দর গন্ধ বের হয়, আর কারিটা টেস্ট হয় অনেক বেশি। আর এই দুই তরকারির মধ্যেই একই রকম মশলা লাগবে। এখানেও আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে সরিষার তেল, কাঁচামরিচ আর পেঁয়াজের।
দুইটা পাশাপাশি রান্না চলছে, ভালোই লাগে, সময় বাঁচে এবং মশলাগুলো একই টাইপের, এটা একটা সুবিধা। এখন আমি এখানে আদা রসুন বাটা, সাথে একটু কাঁচামরিচের বাটাও আছে, এটার সাথে আমি একসাথে আগে বেটে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচের মতো, মরিচ দিয়ে দিলাম, মরিচও আমি 2 চামচ দিয়েছি। লবণ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতোই দিতে হয়, কেউ একটু বেশি খাইতে পছন্দ করে লবণ তরকারিতে, কেউ একটু কম, ওইভাবে দিতে হয়। তো আমি এখন একটু নেড়ে নিলাম, আর আমি হলুদের পানিটা দিয়ে দিলাম, যে আমি মাছটা মেখেছিলাম ওইটার মধ্যে একটু পানি দিয়ে আমি ওই পানিটা দিয়ে দিয়েছি। মানে ইলিশ মাছের যে গন্ধটা, ওইটাই কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি, তো ওটা যতটুকু ধরে রাখা যায় আর কি, এর জন্য ওই পানিটা আমি ইউজ করলাম। আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা আর একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু আদা রসুন। খুব বেশি এখানে মসলা দিতে হয় না আমার মতে উস্তার আর দিয়ে দিলাম লবণ। এরকম কম মসলা দিয়েই আমি পছন্দ করি এই রান্নাটা করতে। আমি এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, খুবই খুবই সুন্দর, মৌ মৌ করছে গন্ধে। মসলা কষানোটা হয়ে গেছে উস্তার কারির জন্য। এখন আমি এখানে দিয়ে দিব আলু কুচিগুলো। আলু কুচিগুলো খুবই চিকন চিকন করে কেটে নিয়েছি, এতে খুবই সুন্দর হয় রান্নাটা। এরকম চিকন করে কাটলেই কিন্তু আমার কাছে এই উস্তা ভাজিটা বেশি সুন্দর হয় বা বেশি ভালো লাগে খেতে আর কি। তো আমি তাই এখানে এইভাবেই কেটে নিলাম। আর আলুগুলো আম, দুটো আলু দিয়েছি এখানে, বড় বড়। তো বেশ কিছুটা আলু এখানে আছে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা উস্তা, এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। তো ওগুলো দিয়ে দিচ্ছি, কারণ বাইরের দেশে ইচ্ছে করলেই ঘরের কাছে পাওয়া যায় না এই উস্তা, এটার জন্য একটু দূরে যেতে হয় বাজারে। আহ, আর সবসময় পাওয়াও যায় না ভালো। তো আমি খুব ভালো পেয়েছিলাম, তাই কিছু রেখে দিয়েছি। তো ওটা এখন ইউজ করছি। তো এটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। কচুরকারির মসলাটা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুগন্ধ। তো এখন আমি এখানে দিয়ে দিব কচুগুলো। কচুগুলো কেটে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো কচু। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মসলার সাথে, নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম।
আর ততক্ষণে আমি এটা আবার একটু দেখি নেড়ে চেড়ে। যে খুব সুন্দর হয়েছে। এক ইলিশ মাছের 2 কারি ভালোই লাগে। কি সুন্দর কালার, খুবই সুন্দর। এই যে উস্তা ভাজি খুব সুন্দর হচ্ছে। আমি কিন্তু উস্তা ভাজি ঢেকে দিইনি। উস্তা ভাজি আমি কিন্তু ঢেকে দিইনি। এটা আলু আর উস্তা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে রান্না হচ্ছে এবং এটা না ঢাকলে কালারটা মোটামুটি ভালো থাকে। এভাবে নেড়ে নিলাম। আর কচুর কারি, এই কচুর তরকারিটা আমি একটু অফ ক্যামেরায় একটু পানি দিয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য কচুটা। এই যে এটা এখন ঢেকে দিব, এটা সিদ্ধ হতে থাক। যখন সিদ্ধ হয়ে আসবে কচুটা তখন আমি এটা আরও পানি দিয়ে দেবো। পানি দিয়ে ইলিশ মাছ দিলেই হয়ে যাবে রান্না। এটা আবার একটু নিয়ে নিচ্ছি। বুঝতে হবে যে কখন আমি মাছটা দিব। এটাও দেখো এটা এই যে একটু ভাজা ভাজা হয়ে আসছে। আর আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা, লেজ। দিয়ে দিলাম। এটা আমি ভাঙবো না, যতটুকু না ভেঙে রাখা যায় তাহলে আবার কাঁটাটা মিক্স হয়ে যাবে, কিন্তু এটার গন্ধটা বের হবে। এই যে এখন দিয়ে রাখছি, এর জন্য ভাঙলে একটু ভাঙুক, অসুবিধা নাই। কিন্তু এই যে এটা এখন ভাজা ভাজা হলো যে গন্ধটা আর একটু ছড়াবে মাছের। আমি এখন কচুর কারিতে ঝোল দিয়ে দেবো। এই যে এরকম ঝোল দিয়ে দেবো। একটু বেশি করে দিব, কচুটা যেন আরও একটু ভালো করে সিদ্ধ হয়। এবং এই কচুর কারি আপনারা হয়তো জানেন যে এটা শুকালে আরও বেশি ঘন হয়ে যায়, এর জন্য ঝোলটা এখন বেশি আছে। এটা এখন সিদ্ধ হতে থাক। আর আমি আবারও ঢেকে দিলাম। আর এদিকে আমি দেখি এই উস্তাটা কেমন হচ্ছে। এটা খুব সুন্দর হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে। এই আলুগুলা একদম ভাজা ভাজা হবে, একটু কালারটা খুবই সুন্দর হবে, খেতেও দারুণ মজা হবে। এটা খুব মজা লাগে এটা, কারণ এটা আমি আস্তে আস্তে এখন চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি। জানি না ক্যামেরায় বুঝতে পারছেন কিনা, এই যে একটু লাল লাল হচ্ছে পুরো পুরো এরকম হবে এই ভাজিটা। কিন্তু মাছটা ভাঙবে না। মাছটা ভাঙলে কি হয়, অনেকে কাটা ভয় পায়,
তো যারা কাটা ভয় পায় তাদের জন্য আমি মাছটা ভাঙবো না, না ভেঙে এই রান্নাটা শেষ করবো। যে কচু সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটু হবে। এই কচুর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দিব। যে জিরা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কচুর কারি। এখন নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার এক ইলিশে দুই তরকারি। কি সুন্দর, খুব সুস্বাদু গন্ধ বের হচ্ছে। এক ইলিশে দুই তরকারি।